পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা ধামাকেদার এক্সাইটিং ব্লগ। আজকে শুরু হচ্ছে আর একটা নতুন ট্রাভেল সিরিজ, তাই প্রচন্ড এক্সাইটেড। কেমন লাগছে তোমার? দুর্দান্ত। তো এখন ঘড়িতে কটা বাজে দেখবেন? ঘড়িতে বাজে হচ্ছে এই যে দেখা যাচ্ছে 4:20। দাঁড়াও, এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 4:20। তারিখ আজকে 6 মে 2026। জানুয়ারিতে পাহাড়, মাঝখানে সমুদ্রের পর আরো একবার বেরিয়ে পড়েছি পাহাড়ে যাব বলে। তো শুভেন্দু তো স্বভাবতই ভীষণ এক্সাইটেড। পাহাড়ে যাওয়ার নাম মানে এলেই শুভেন্দুর মধ্যে আলাদাই চার্জ, আলাদাই এনার্জি। কিছু বলো এবারের ট্রিপটা নিয়ে। এবারের ট্রিপটা হতে চলেছে আরো বেশি রোমাঞ্চকর, কারণ সামনে থাকবে দুর্দান্ত কিছু জায়গার হদিশ। আর অড কাপল যেটা করে সেটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রুট ম্যাপ থেকে শুরু করে সমস্ত ডিটেলস আপনাদের দেয়, সেই রকম ভাবেই করা হবে এবারের ভিডিওগুলো। আর অড কাপল আরো যেটা করে সেটা হচ্ছে রিয়েল টাইম র ভিডিও। কোনো সিনেমারই কোনো সিনেমাটোগ্রাফি মানে কোনো কিছু কি বলবো, আমাদের স্কিল দেখানোর জায়গা সেই অর্থে থাকে না। যেটা র, যেটা রিয়েল টাইম, তাই না, সেটাই কিন্তু আমরা তুলে ধরি আমাদের ভিডিওর মাধ্যমে। তাই অন্যান্য সমস্ত সিরিজের মতো আশা করি এই ট্রাভেল সিরিজও আপনাদের পাশে পাবো, তাই সঙ্গে থাকুন। ও একটা কথা তো বলাই হয়নি, এই ট্রিপটা আরো একটা কারণে বিশেষভাবে ইম্পর্টেন্ট একটা ট্রিপ, কারণ রাজ্যে ঘটে গেছে পালাবদল। আপনারা জানেন বিজেপি এসছে আমাদের রাজ্যের ক্ষমতায়, তো তারপরে এটা আমাদের প্রথম ট্রিপ, তাই না? এখনো সরকার তৈরি হয় তো এক্স্যাক্টলি, কারণ 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে যেমনটা আপনারা সবাই জানেন। বাট ভিডিও পাবলিশ হতে হতে আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে। বাট এখনো যেহেতু আমরা জানি না, এটা একটা অদ্ভুত টাইম সেই অর্থে দেখতে গেলে রাজনৈতিক ভাবে। তো রাস্তাটা আপনাদের খানিকটা দেখাই যে আজকে 6 তারিখের ভোর 4:30 মতো বাজে। কি লেভেলে ফাঁকা রাস্তাঘাট। আমরা এখন ক্রস করছি ওই মানে টালি নালা যে জায়গাটা, ওইটা। ভোরবেলা কিন্তু প্রচুর মানুষ মর্নিং ওয়াক করে রাস্তায়, কেউ নেই, পুরো রাস্তা খালি, পুরো রাস্তা শুনশান। এই যে এলাম কয়েকটা কুকুর রয়েছে, রাস্তার কুকুর। বেহালা থেকে এই পর্যন্ত রাস্তায় একটা লোক দেখতে পাচ্ছি। টুকটাক গাড়ি চলছে, প্রাইভেট গাড়ি। তারাও মানে প্রাইভেট গাড়ি না, কমার্শিয়াল গাড়ি চলছে। কমার্শিয়াল গাড়ি চলছে, ওই ওলা উবেরের। তো দেখলাম অন্যান্য সময় এই ভোরবেলা কত মানুষ কাজ করে যায় না, যে যার কাজে। হ্যাঁ, গাড়ি খুবই খালি। সেটাই। এই যাচ্ছি আমরা টলিগঞ্জের দিকে। আমরা এই দিকটা নিলাম কারণ মা ফ্লাইওভার 6টার আগে খোলে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই দেখো প্রাইভেট গাড়ি, দেখেছো? হ্যাঁ, অনেকক্ষণ পর দেখলাম একটা গাড়ি। তুই যে বললি যে মা বন্ধ। না, এই মাত্র খুললো, এই তো গেট দিয়ে সরাচ্ছে ব্যারিকেড। আমি জানতাম যে ওদিক দিয়ে এসে, কিন্তু এই টাইমে খুলে গেল। আমাদের একটু আসতে লেট হলো বলে খোলা পেলাম। যদি এজিসি দোষ দিয়ে আসতাম তাহলে কিন্তু খোলা পেতাম। মে মাসের প্রথম সপ্তাহে কলকাতার এমন সুন্দর ওয়েদার, এটাও একটা কিন্তু পাওনা। ঠিক কথা। কি লেভেলের হিউমিড থাকে, গরম লাগে, প্যাচ প্যাচ করে রীতিমতো। লাস্ট কয়েকদিন ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে, আকাশটা লাল আভায় ভর্তি।
বাস, সূর্যটা দুর্দান্ত। এই ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু উফ, মানে একটা মোটা মেঘের আস্তরণ রয়েছে ওর পেটের ওপর দিয়ে, হ্যাঁ অর্ধেক হয়ে রয়েছে। হ্যাঁ। মেঘের আস্তরণ সূর্যটার মাঝখান দিয়ে, আর ঠিক কিছু পাখি উড়ে যাচ্ছে, একদম ছবির মতো সকাল আছে। দেখি তো নতুন কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টর কেমন হয়েছে। বন্ধ। এখান দিয়ে আগে যাওয়া যেত, এই পেছনে যে কারটা ছিল, সামনে থেকে ইউটার্ন নিয়ে এসে এখানে আসতে হবে। এই সামনে আসছে সেই কানেক্টরটা, দুর্দান্ত ব্যাপার। চলো সুপার। এইটারই কি আমরা নিচ দিয়ে যেতাম? এটা খারাপ খুব রাস্তা খারাপ ছিল, গট 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 গট, গাড়িটা কাঁপতো, ডান দিক বাঁ দিক গট 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 হতো। ওই দশাটা হ্যাঁ, এই যে ওই পাশে সবাই দেখো মর্নিং ওয়াক করছে, এটা এক্সারসাইজ করছে। নিচটা এদিক দিয়ে বার করেছে, হ্যাঁ, মানে ফেরার পথটা একটু খারাপই পাওয়া যাবে। হয়ে যাবে তো। হ্যাঁ, এটাও চালু হয়ে যাবে। সূর্যটা দেখো গেরুয়া লাগছে, মাঝখানে আকাশটা একটু সাদা আর নিচে সবুজ, হ্যাঁ, দারুণ লাগছে। এটা আবার কোন দিকে যাচ্ছে গো? এটা আবার নতুন খুলেছে, এটা হচ্ছে বড় জাগুলিটাকেও করে দিল কানেক্ট। আগে এটা দিয়ে নেমে সেই নিচ দিয়ে যেতে হতো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বড় জাগুলিটাও এবার ওপর দিয়ে যাচ্ছে, দারুণ ব্যাপার। আজকে মানে রাস্তার এক্সপিরিয়েন্স কিন্তু ফাটাফাটি, ফাটাফাটি। যেমন ফাঁকা তেমন সুন্দর। কি সুন্দর লাগছে, নিচটা কি সুন্দর করেছে। নিচটা কিছু সুন্দর করেনি, নিচটা সুন্দরই দেখতে। হ্যাঁ, না মানে এই যে সবগুলো রেডি হয়ে গেছে,
নতুন তাই না? এটা পুরো নতুন, এই নিচ দিয়ে যেতাম আমরা, মনে আছে ওপর দিয়ে রাস্তাটা থাকতো, আমরা নিচ দিয়ে যেতাম বড় জাগুলি পর্যন্ত। তবে এটা হয়েছে, এটা হলো সেটা হচ্ছে আগে যে কাপা মোড়ে দাঁড়িয়ে যে চা খাওয়ার ব্যাপারটা ছিল, ও আচ্ছা আচ্ছা, ওইটা আর হ্যাঁ ওই কচুরির দোকানটা মিস করবো। হ্যাঁ, ওগুলো সব মিস। কি দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। আপনারা যারা শিলিগুড়ি প্ল্যান করছেন বা নর্থ বেঙ্গল আসার প্ল্যান করছেন, করে ফেলুন। রাস্তা কিন্তু দুর্দান্ত হয়ে গেছে, একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে যেখান থেকে কানেক্ট করলাম, এই কাপা মোড়টা পুরোটা আগে আসতে হতো, সেই সিঙ্গেল লেন ছিল, সেই মাঝখানে ওই আমরা কচুরি খেতাম যে জায়গাটায়, তারপরে ওই কাঁচরাপাড়া এয়ারফোর্স ক্যাম্পের ওখানটা দিয়ে রাস্তাটা আসতো, ওইগুলো পুরো বাইপাস করে দিয়ে একদম আপনাকে নামালো যে জায়গাতে। এই জায়গাটাও কিন্তু সেই মানে ডবল লেন, মানে সিঙ্গেল লেনের ব্যাপার নেই, একদম সোজা গিয়ে বড় জাগুলিতে গিয়ে আমরা কানেক্ট করব। আর আপনারা কারা কারা ইতিমধ্যেই এই রাস্তা পেরিয়ে এসেছেন অলরেডি, তারাও আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো বাবা, সিরিয়াসলি এটা দারুণ হলো, বেস্ট হলো, খুব ফাস্ট হলো। এটা কবে খুলেছে কে জানে, জানতাম না। তুমি জানতে? আমি ম্যাপে দেখে না, আমাকে এখানে ম্যাপে দেখালো এইটা যে ওপেন হয়ে গেছে, এটা আমি জানতাম। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা জানতাম যে ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলগুড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে ওইটা খবর হয়েছিল, হ্যাঁ। বাট এইটা আমার ঠিক খেয়াল পড়ছে না। এনিওয়েজ, চলে এসেছি বড় জাগুলি। ফাইনালি ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়ে 12। এইবার রাস্তা একদম সোজা নাক বরাবর। এখন ঘড়িতে বাজে সকাল 6:03। তাহলে চলে এলাম আমাদের আজকের দিনের, আজকের ট্রিপের প্রথম টোলগেটের কাছে। তবে আজকে যাই না, সামহাউ এই গাড়িটা সার্ভিসিং এর জন্যই, তাই না? একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে অল টুগেদার, তাই না? অল টুগেদার আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। কেউ নেই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বারাসাত কৃষ্ণনগর সেকশন NH12। প্রসিড। আচ্ছা, আমাদের কিন্তু ইয়ে করা, কি যেন বলে দাও একবার সবাইকে, আমাদের অ্যানুয়াল পাস করা, অ্যানুয়াল পাস 3000 টাকা দিয়ে করা হয়েছিল গত বছর অরুণাচল প্রদেশের আগে, তাই না? ওই টাইমে, হ্যাঁ একদমই। তো এখনো ওটা চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ অনেকগুলোই আছে এখনো। হ্যাঁ, 100টার উপরে বাকি আছে। হ্যাঁ, ফুলিয়া দেখাচ্ছে আর 14 কিলোমিটার। নদিয়ায় রয়েছি আমরা। আজকে মানে আই হোপ গোটা রাস্তাটা এরকমই থাকুক, আমরা মানে উইদিন টাইম পৌঁছে যাই, একদম। তাহলে নাকি একটু রেস্ট নেওয়া হয় বলো। ইউজুয়ালি আমরা, মনে আছে আমাদের এপিক হয়েছিল আগের বার, মানে এই ফার্স্ট জানুয়ারি যে রওনা দিয়েছিলাম, রাত 11টায় পৌঁছেছিলাম, সকাল এরকম 4টের সময় বেরিয়ে। তবে সেদিন আমরা বেরিয়েও ছিলাম 6টার দিকে। 6টায় বেরিয়েছিলাম। আচ্ছা, আজকে কি তুমি বেঙ্গল টু বেঙ্গল নেবে নাকি হাইওয়ে নেবে? দেখি ওখানে যাই, পরিস্থিতির উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা, আমার মতে বলে হাইওয়ে দিয়েই যাই। ফেরার পথে তাহলে বেঙ্গল টু বেঙ্গল। হ্যাঁ, তবে আমি জানি না একটা ভার্ডিক্ট এত তাড়াতাড়ি দেওয়া উচিত কিনা। মানুষ ভাবতে পারেন যে না, আপনাদের হঠাৎ করে সবকিছু সুন্দর লাগছে, রাস্তা ভালো লাগছে। তবে জেনুইনলি আজকে আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগার, সেটা হচ্ছে সো ফার এখনো অবধি আমি কিন্তু একটা ব্যারিকেড দেখিনি রাস্তায়। এক্স্যাক্টলি। জানি না, লোকালয় তো লোকালয়ের জায়গাতেই রয়েছে, ওই ড্রামগুলো যেগুলো রাখা থাকে, কি বলবে, ড্রাম নেই, ব্যারিকেড নেই এখনো পর্যন্ত। প্লাস এটাও বলে দিই যে আমরা যে এই রাস্তা ধরে এলাম,
মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এই পর্যন্ত, মানে আমরা এখন শান্তিপুরে রয়েছি, এখনো পর্যন্ত একটাও ব্যারিকেড দেখতে পাইনি NH-12। হ্যাঁ, আজকের ডেটে, আজকে হচ্ছে 6 মে। 6th মে। এবার এরপরে কি হবে আমি জানি। হ্যাঁ, এটা আজকের আপডেট আপনারা পাচ্ছেন। আমি বলেছি যে যা যা রিয়েল সেটাই আপনাদেরকে দেখাবো, এটাই হচ্ছে কথা। এই চলে গেল মায়াপুর। মায়াপুর বাদিকে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। বেথুয়াডার দিকে। মেঘলা আছে বলো আকাশটা? মেঘলা আছে, মেঘলা আকাশ, রোদ নেই, কুয়াশাও নেই, ব্যারিকেড নেই, মানে আলাদাই। এখন বাজে সকাল 7:15, আমরা বেথুয়াডাহরি চলে এলাম। এটা কোথায় এলাম? কিন্তু এই দেবগ্রামের জায়গাটা তো এখনো পর্যন্ত কাজ চলছে, তাও আগে থেকে অনেকটা বেটার হয়ে গেছে। এখন গাড়ি এগোচ্ছে, সবচেয়ে বড় কথা। এটা একটু অরেঞ্জ হয়ে আছে। হ্যাঁ, অরেঞ্জ না, আগে তো yellow হয়ে আছে। আগে তো লাল হয়ে থাকতো। এই ট্রাকটা যা দান্দিক বাদিক হচ্ছে, আমি বুকে হাত চেপে বসে আছি, কারণ ওর ওপরে আমাদের ভাগ্য নির্ধারণ করছে। দেখ কেমন হেলে আছে, বুঝতে পারছি। এই ট্রাকের পাশ দিয়ে মানুষের না যাওয়াই উচিত, কোনো ভরসা নেই। ওই দে 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 দে। ভগবান, এখানে মাছের বাজার বসেছে। অনেকক্ষণ ধরে এটাই চলছে। ধাক্কার 8 ঘন্টা 45 মিনিট এস্টিমেট টাইম, ডিস্টেন্স 416 কিলোমিটার। লেটস সি। খারাপ রাস্তাটা শেষ হলো ফাইনালি। হ্যাঁ, আগের দিন তো ফুল ট্যাঙ্ক তেল করেছে, আবার এখন তেল নিবি? ওই একটু কমেছে, সেই তো লাগবেই। মিনার কাছে কি আছে এক্সপি আছে? আছে আছে। এই জেনার কাছে আছে। তো গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল করে নিয়ে, মানে ভরে নিয়ে আমরা দাঁড়িয়েছি রাস্তার ধারে। মানে পেট্রোল পাম্পটা থেকে একটু এগোতেই বাঁহাতে একটা চায়ের দোকান, খুব সুন্দর সাজানো, কিন্তু বাইরেটা বেশ গরম, মানে ভালো লাগছে না, মানে এই গাড়ির ভেতরের অ্যাটমসফিয়ারটাই ভালো লাগছে। তো শুভেন্দু গেল 2 কাপ চা আনতে, চা খাবো, আর একটু স্যান্ডউইচ এনেছি সেটা খাবো। তো এসে গেছে আমাদের চা আর স্যান্ডউইচ। চা কই? ও ওইখানে রেখেছো। এইসব জায়গাতেও কিন্তু প্রচুর ব্যারিকেড থাকতো, বল? প্রচুর, মানে শুধু ব্যারিকেড কেন, মাঝখানে ড্রাম দিয়ে রাখতো ডিভাইড করার জন্য। ব্যারিকেড গুলো যে নেই তা না, আছে রাস্তার ধারে ধারে, মানে দেখতে পেলে দেখা সরিয়ে দিয়েছে, সাইডে রেখেছে। হ্যাঁ,
থেকে আবার ডুয়াল লেন। ওই সামনে আবার রেল গেটটা আছে। এর ভেতরে সব মুরগির বাচ্চা আছে, ছোট ছোট। চিকেন, হ্যাঁ, আরে হ্যাঁ, ইয়েলো ইয়েলো। এগুলো সব যাচ্ছে এখন। আরে বাপরে বাবা, এই কি কাঠে মানে কার্ডবোর্ডের বক্সে রেখেছে? কার্ডবোর্ডের বক্স অনেকগুলো আছে, একটার ভিতরে প্রচুর আছে, গুল 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 করছে। ক্যামেরায় তো বোঝা যাবে না, খালি চোখে বুঝতে পারছি। রেল গেটের কাছে না? হ্যাঁ ট্রাফিক মুভ করছে। হ্যাঁ, আজকে যথেষ্ট ঠিকঠাক। টোটোগুলো না টোটোগুলো আটকে আর যায়, উল্টেও যায়। তখন পেছনে ট্রাক আটকে যায়, আর রেল লাইনের উপর আটকালে তো মহা মুশকিল। তো আমরা চলে এলাম বহরমপুর বাইপাস। এখন বাজে 9:45। 9:45-র সময় আমরা বহরমপুর টাউন ক্রস করছি বাইপাস দিয়ে। এদিক থেকেই আপ ডাউন চলছে, বুঝেছো? ওই দিক বন্ধ। একটাতেই আপ ডাউন চলছে। মাঝে মাঝে বহরমপুর বাইপাসটাকে এরকম করে রাখছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা এদের। তো ওভারটেক করো না, দাঁড়াও, এখানে ব্রিজটা পেরিয়ে যাই। না, ওভারটেক করাও যাবে না, কারণ আমি দেখতে পাচ্ছি না, পুরো রাউন্ড হয়ে আছে রাস্তাটা। স্ট্রেট না দেখতে পেলে আমি কি করে ওভারটেক করবো? এইবার দেখা যাচ্ছে। আজকে তো যাচ্ছি আমরা শিলিগুড়ি, হুম, তো এই যে তাড়াতাড়ি এলাম, আজকে আমাদের পৌঁছে যাওয়া যেত রংলি। ইজিলি। কে জানবে। ঠিক আছে, রেস্ট নেওয়া যেতে পারে। এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে কাল রাতে। এই বাবা, সে কি? আরে বাপরে, সামনে কাজ কিছু নেই। হ্যাঁ, তবে এটা আমি চাই তুমি বলে দাও যে সিন্স ব্যারিকেড কম, তাই ড্রাইভারের ডিউটি কিন্তু বাড়লো। এক্স্যাক্টলি। বলে দাও। যেহেতু ব্যারিকেড কমে গেছে এখন রাস্তায়, মানে সেটা পার্মানেন্টলি কমেছে নাকি শুধুমাত্র এই কটা দিনের জন্য আমি জানি না, কিন্তু ব্যারিকেড যদি এভাবে কমই থাকে ধরে নিচ্ছি আমরা, তাহলে কিন্তু আপনারা যারা গাড়ি চালাবেন তারা খুব কন্ট্রোলড ওয়েতে চালাবেন। কাটসগুলোতে অবশ্যই ব্রেকের ইউজ করবেন। ফাঁকা পেয়ে যাচ্ছেন, অনেক সময় আমাদের দৃষ্টির মধ্যে হয়তো আমরা বুঝতে পারি না যে এই লেন্থের মধ্যে কেউ ঢুকে আসছে, হঠাৎ করে কিন্তু গবাদি পশু ঢুকে আসতে পারে, মানুষ ঢুকে আসতে পারে, সেইগুলো কিন্তু বুঝে। এমন শব্দ হয়। তবে নদিয়ার মতো মুর্শিদাবাদে কিন্তু ছবিটা অন্যরকম। এখানে কিন্তু টুকটাক ব্যারিকেড আছে রাস্তায়। হ্যাঁ, মুর্শিদাবাদে আছে। নদিয়া পর্যন্ত ব্যারিকেড ছিল না। একদমই ছিল না। তবে এরকম একটা
মেঘলা দিনে সত্যি কথা বলছি আমাদের মানে ড্রাইভটা যেন বেশি এনজয় হয়। সে তো ঠিক কথা। কারণ কাঠফাটা রোদ্দুরে না ভালো করে তাকানো যায় না আর দুনিয়ার ঘুম পায়। হ্যাঁ মানে প্যাসেঞ্জার সিটে বসে তো আমার দারুণ ঘুম পায়। এই যে এটাই বলছে যে ব্যারিকেড গুলো এই রাস্তার ধারে ধারে রাখা। এই যে NH12 এর NH12 এর যতই উন্নতি হোক, কিন্তু এই রেজিনগরের এই যে জায়গাটা যেখানটা মানে সিঙ্গেল লেন হয়ে যায় আর কি, একটাতেই আপ ডাউন চলে, সেইখানে একই অবস্থায়। সামনে ওই রেলগেটটা আছে যেখানে একটা জ্যাম হয়, এখনো ঠিক ওই লাল হয়ে আছে ম্যাপে। তো এটা ধরে এগোতে হবে, কিছু করার নেই। রাস্তায় গাড়ির সংখ্যা কিন্তু অনেক কম, অনেক কম, অনেক কম। প্রাইভেট গাড়ি প্রচুর থাকে। তবে এটাও একটা কারণ জানো তো শুভেন্দু, এই গরমকালটা কিন্তু এই রোড ট্রিপের জন্য কোনো আদর্শ না, না মানে তাই না? সে তো ঠিক। জেনারিক ভাবে বাইকের প্রেশার কম দেখছি, কারণ বাইকাররা এই টাইমটা একেবারেই চুজ করে না। মার্চ মাস অব্দি ঠিকঠাক, তবুও লাকিলি ওরা এখন ওয়েদারটা ভালো পেয়েছি, নইলে মে মাস তো একেবারেই বাই রোড যাওয়া মানে বিরাট টাফ ব্যাপার। সেই ট্রাকগুলো ঢুকছে বাদিকে, সব রাঢ়বঙ্গে চলে যাচ্ছে। এই যে মোরগ্রাম, মোরগ্রামের ক্রসিং, না মোরগ্রামের মোড়, তারাপীঠ লেখা আছে। ওই তো, জয় মা তারা। জয় মা তারা। রামপুরহাট, নলহাটি, শিউড়ি সব এর পথে। রাস্তার ধারে কাজ চলছে। হ্যাঁ এই জায়গাটা চওড়া করছে। রোড ট্রিপের শুরুর দিকে বারবার টয়লেট যাওয়া অ্যাভয়েড করার জন্য আমি একটু জল কম খেতাম, তো ওটাতে তো হিতে বিপরীত হয়েই ছিল। তো এই জন্য আপনাদেরও বলবো যারা গরমকালে বেড়াতে যাচ্ছেন, শীতের জায়গায় বেড়াতে গেলেও পর্যাপ্ত জল খাওয়াটা ভীষণ দরকার। আর শীতের জায়গায় তো আরও বেশি দরকার, কারণ বডি আমাদেরকে আর কি নক করে না যে মানে শরীরটা ডিহাইড্রেটেড হচ্ছে, আর শীত লাগছে মনে হয় যে বাবা জল না খেলেও চলবে, অসুবিধা নেই, কিন্তু ওটাতে না সমস্যা বেশি হয়। আসলে সত্যি কথা বলতে আমরা চেষ্টা করি যে এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডার জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, তো সেই জন্যই আর কি বলা যে বেশি করে জল খাও। আর সে মানে রোড ট্রিপ হোক বা যে কোনো যে মোডেই আপনি জার্নি করুন না কেন, তাই না, জল খাওয়াটা ভীষণ, আমরা প্রচুর জল ক্যারি করি, মানে যাতে বারবার গাড়ি থামিয়ে না কিনতে হয়, ওই জন্য আর কি। তো চলে এলাম দেখুন আমাদের পরের টোল গেটে, বহরমপুর ফারাক্কা। ট্রাক ড্রাইভারটা অনেকক্ষণ ধরে ডান দিক বাঁ দিক। আমি ওটাই দেখছি ওর রকম সকম। খালি ট্রাক তো যা ইচ্ছে তাই করছে। গোটা মুর্শিদাবাদে কিন্তু ব্যারিকেড আছে। দেখো 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 এর অবস্থাটা অদ্ভুত।
দেখতে দেখতে চলে এলাম ফারাক্কা ব্যারেজ। জীবনের সবচেয়ে ফাঁকা ফারাক্কা ব্যারেজ। সিরিয়াসলি এখানে কি লেভেলের ট্রাফিক থাকে, মানে ট্রাকের জঙ্গল হয়ে থাকে এখানটা পুরো। হ্যাঁ, ওঠাই যায় না। ওদিক, হ্যাঁ, তার মধ্যে টোটো সবটাই। আজকে পুরো অন্য ছবি, পুরো খালি খালি। এটা তো পুরো রেডি, পুরো ল্যাম্প পোস্ট সমস্ত লাগানো হয়ে গেছে। এবার উদ্বোধন হয়ে যাবে আমার মনে হয়। দেখতে পাচ্ছ ল্যাম্প পোস্ট গুলো? হ্যাঁ। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। আমি একটা জিনিস জাস্ট মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এখন দেখুন সকাল 10:40। এই অদ্ভুত, আজকে অনেকেই না পাগলামি করছে। ফাঁকা রাস্তাতে যে যা খুশি করছে। आ गया কালিয়াচক। কালিয়াচকও আজকে খালি। হ্যাঁ, 11:30টার সময় কালিয়াচক। মানে এরকম একটা ফাটাফাটি হলো আজকে। হ্যাঁ, আমরা এখানে আসি দুপুর 2টো বেজে যায়, দুপুর মিনিমাম তো 2টো বাজে, তাই না? প্রত্যেকবার। মুথাবাড়ি বাঁদিকে চলে যাচ্ছে। মোথাবাড়ি মানিকচক সব বাদে। হ্যাঁ, মানিকচক তো বাদ। আমরা চলে এলাম মালদা বাইপাস। এই সোজা ঢুকে যাচ্ছে মালদা শহর। মানে এইটা দিয়ে তো? এইটা দিয়ে গেলেই কদিন আগে যে প্রধানমন্ত্রী রাজ্যে এসে বলেছিল হ্যান্টাকালী মন্দির, সেই যেটাকে অনেকে না জেনে ভুলভাল ভাবে ট্রোল করলো, সেটাকে নিয়ে যে হ্যান্টাকালী আবার কি জানি, কিন্তু মালদা জেলায় সত্যি হ্যান্টাকালী মন্দির আছে। কোনো কিছু না জানা অপরাধ নয়, কিন্তু একটা কিছু নতুন কিছু শুনে সেটাকে নিয়ে মজা করা। হ্যাঁ, এটা যেমন আমি সত্যি বিয়ের আগে জানতাম, শুনিনি কোনোদিন হ্যান্টাকালী। হতেই পারে এখানকার স্থানীয় একটা, ছোট থেকেই দেখছি পুরনো NH-34 এর উপরে কালী মন্দিরটা। ওটা এই দিকে পড়ে। হ্যাঁ, আগে তো এই ভেতর দিয়েই সব যাতায়াত করতো। আচ্ছা, ওখানে নাকি প্রচন্ড অ্যাক্সিডেন্ট হতো ওই মোড়টাতে, ওই হ্যান্টাকালী মোড়টাতে। ওই কারণেই ওই মন্দিরটা হয়েছে পরে। করা হয়েছে। এখানে ফের কি কেস? কিছু হয়তো হচ্ছে এখানে। প্রচুর লোক এখানে, অনেকে অপেক্ষা করছে। কি এক্সাম সেন্টার? আজকে বুধবার কি পরীক্ষা? মক টেস্ট ফেস্ট হবে। হ্যাঁ, সানশাইন এক্সাম সেন্টার। তার চাকরির পরীক্ষার মক টেস্ট হচ্ছে। ও, এই ক্যামেরাটা না রিয়েল টাইম পিকচারটাকে একটু এনহ্যান্স করে বলে আমার মনে হয়। তাই হয়তো মেঘটাকে যা লাগছে না ক্যামেরাতে, মানে সত্যিকারের যা আকাশ তার থেকে কয়েক গুণ সুন্দর লাগছে। হ্যাঁ, গোপ্রো চিরদিনই আকাশটাকে খুব সুন্দর দেখায়। দারুণ ধরে, এটা আমারও মনে হচ্ছে। গাড়ি চলছে তো দেখ কেমন এইখানে কাঁচের ওই মধ্যে সামনের চাকাগুলো থেকে যে এটা জল, উঠছে, হ্যাঁ, বা পাশের গাড়ি থেকে ধুলো। হ্যাঁ, এইখানে এগুলো কি ট্রিম করছে ওটা নাকি? হ্যাঁ, ট্রিম করছে। এই বর্ষা আসছে তো এগুলো পুরো পাতা ভর্তি হয়ে যাবে, হ্যাঁ, ক্লিন করছে। মানে একটু ঝড়ঝড়ও হচ্ছে। ওই পাতাগুলো দেখ। হ্যাঁ, সিরিয়াসলি হাওয়া যাচ্ছে বাইরে। আমরা সাউথ ইন্ডিয়া গিয়ে এত বর্ষার মধ্যে গাড়ি চালিয়েছি, বিভৎস সুন্দর। কিন্তু মানে আমরা যখনই নর্থ বেঙ্গল যাই কখনো হ্যাঁ, ওরকম বৃষ্টি পাই না। তবে আমার সব থেকে পছন্দের, মানে যদি বলো কি বর্ষার মধ্যে যে ড্রাইভ,
আমার উটিটা বেস্ট মনে থাকবে। হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে। ওটা রাস্তাটা লাস্ট গ্রিন একদম মানে ওই সবুজটার মানে বর্ণনা হয় না। আমরা গেছিলাম একদম বর্ষার মুখে মুখে, বলো তো একদম। আর উটির ওয়েদারটা ছিল সেই রকম। স্কিট করে গেছে বোধহয় বাইকের চাকা। ই মা, নট শিওর। এই মাটির ওপরে স্কিপ করে গেছে। আমার ধারণা এই রকম ওয়েদার আমি লাস্ট উটিতেই দেখেছিলাম। ঠিক, এত অপূর্ব। এমনি এমনি না বলি না যে ট্রাভেলের মজাটা হচ্ছে জার্নিতে, মোদ্দা কথা এটাই। ঠিক তো। উফ, কি লাগছে। হ্যাঁ, দরকার নেই বৃষ্টির, দরকার নেই, এই রকমই থাকুক। কিন্তু আমরা সামনেই একটু থামবো, কেন? আমাদেরকে তো লাঞ্চ করতে হবে। এখন করবি? এখন কটা বাজে বলতো? 11:30। ই বাবা, এত তাড়াতাড়ি? কিন্তু এরপরে তো যদি আবার হালকা করে খেয়ে নি, তারপরে হালকা করে না। তুই তো খাবি এখন মাংস ভাত, সত্যি কথা বল, একদম সত্যি কথা বল। তুই কি খাবি এখন? ওই যে একটা ভেজ থালি আর একটা মাটন। আমি তো তোর মুখ পড়তে পারছি। হালকা করে খেয়ে নি। না না না, যেটা প্রাণে চায় খা বাবা। আমি না এক্সপেক্ট করিনি যে মে মাস এরম দেখতে হতে পারে, তাই না বল? কাঠ ফাটা রোদ আমরা গত বছর এপ্রিলে পেয়েছিলাম। ঠিক। তবে যে রোড ট্রিপে আমরা বৃষ্টি পাই সেটা সাকসেসফুল হয়। ঠিক। চলেও এসছি না? ওই সামনে রাখবি? সামনেই রাখি। নো পার্কিং লিখেছে অবশ্যই। ওই লোকজন যখন বেশি আসবে তখন। এই এসে গেলাম পরদেশি ধাবা। এর ওপরটা সারা বছরই এরকম মানে গ্রিল মতো লাগিয়ে রাখে। ওই দেখো কালী ঠাকুরটা এখান থেকেই। এই যে ঠাকুরের মন্দিরের পাশে এখানে আমরা একটা কেমন শাড়ির দোকান, কিনে দে শাড়ি। চলে যাচ্ছে, ঘাড় ঘুরিয়ে চলে যাচ্ছে। আছে খাবার? খুব ভালো। বালাজি আর গণেশ ঠাকুর। আসলে এখানে বেশি টাইম কাটাচ্ছি কারণ খিদে পাইনি, সব থেকে বড় কথা। আমার কিন্তু একটু খিদে পেয়েছে? এই চোটটা দারুণ করেছে, ভালো। ভাগ্যের সাদাটা এনেছিলাম, অ্যাটলিস্ট মাথাটুকু বাজবে, তাই না? এটা ধরো। দৌড়াতে হবে না। হ্যাঁ, আবার না পড়ে তুই এমন এমন দৌড়ালি মানে হো 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 তুই পেছনে পড়ে আছিস। উল্টোটাও হতে পারে, তুই যা জিনিস আচার খাওয়াতে এক্সপার্ট। হলো তো এই আধা কাজ গেলাম পুরো ভিজে। সত্যি কথায় বলে না যে যে বিষয়টাকে খুব ভালোবাসে, মন থেকে চায়, পরিস্থিতি ভীষণ চেষ্টা করে যেন সে সেটা পেয়ে যায়। তুই যেমন ভালোবাসিস এইরকম একটা ওয়েদার রোড ট্রিপের ক্ষেত্রে। আর এই প্রথম হ্যাঁ, নর্থ বেঙ্গলের পথে আমরা এরকম একটা বৃষ্টি পাই নাকি আগেও পাইনি? না, নর্থ বেঙ্গলে আমরা এরকম বৃষ্টি পাই। ওহো, চলে এলাম আমাদের পরের টোল।
ওয়েল গাড়িতে যে লুকিং গ্লাসটা আছে এটা তো শুভেন্দুর দিকে তাক করা থাকে, ও ব্যাক সাইডটা দেখে বলে। এইখানে আমার মুখ পৌঁছায় না সামহাও, তো গাড়িতে একটুখানি টাচ আপ করার জন্য, সাজুগুজু করার জন্য একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে অ্যামাজনে। তো এটা কালকেই এসেছে, আমি খুলে দেখেও নিয়েছি, বাই চান্স যদি খারাপ থাকে তাহলে মানে চেঞ্জ করা যেত, বাট দেখলাম একদম ভালোই এসেছে। আপনাদেরকেও দেখাই, খুবই কাজের জিনিস। অনেকের গাড়িতে তো ইনবিল্ট থাকে, তাই না বলো? হ্যাঁ, অনেক যাদের গাড়িতে থাকে না তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন। ও এটা কি? ওটা চার্জিং কেবল। এই দেখুন, এটা হচ্ছে একটা আয়না, একটা এলইডি আয়না। এই যে এরকম, এটার উপরে এই কাগজটা সরাচ্ছি, বাট এটার যেটা ফাংশন সেটা হচ্ছে এই যে, বোঝা যাচ্ছে গো? তিনটে হয় আর কি, তিন রকমের শেড, একটা ওয়ার্ম, একটা হোয়াইট, আর একটা হচ্ছে একটু কি বলবো ওটাকে কি বলে না, রোজ গোল্ড, মানে একটা ওয়ার্ম, একটা অফ হোয়াইট টাইপের, অফ হোয়াইট, আর একটা এমনি টিউবলাইটের মতো আর কি। এটা রাত্রিবেলারও বেশি আর কি বোঝা যাবে, বাট এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ শুভেন্দু, এটা আনিয়েছে। এটা আবার এখানে লাগায়, এই যে এটা খোলার কথা বলছে না? হ্যাঁ, এটা খোলো। কিভাবে খুলবে? এরকম ফুল করব। হ্যাঁ, আর এটা ওটা তোর খোলার দরকার নেই। ও একটা সাইড, এটার পেছনে এই যে দেখুন এরকম ইলাস্টিক আছে। হ্যাঁ, ইলাস্টিকটা কি এটা কি হবে না? এটা ওই রকম করে হবে না, ওটা খুলতে হবে তো। এইখানটাতে লাগবে, মানে এদিকে দেখো, এইরকম লাগবে। তারপর তুমি ওটাকে মুড়িয়ে দেবে যখন প্রয়োজন হবে না। তাহলে ঢোকাও, ছিঁড়ে যাবে না তো? না, কেন ছিঁড়বে? তো বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে এইভাবে এখানে লাগিয়ে তো দিয়েছি, এইবারে হয়ে গেল। আর এটা যখন বন্ধ করব, মানে ফ্লিপ করব, এইরকম থাকবে। এটা এখন নাচবে নাকি? কি হবে না, অসুবিধা হবে না। একটু এরকম হয়ে রয়েছে, দেখো উপর থেকে এই যে এরকম হয়ে রয়েছে, তবে খুব সুন্দর জিনিসটা। মানে এত এটা খুলবো? হ্যাঁ, খুলে ফেলো, তাই না? হ্যাঁ, নাহলে তো ভালো করে দেখা যাবে না। আরে কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো আলোটা জ্বালাও, এই ওয়ার্মটা জ্বালাও। এটা দিনের বেলা বলে না একটু ফ্যাকাশে লাগছে, বাট এটা খুবই জোরালো আলো। আমি কাল রাত্রিবেলা দেখেছি। দিনের বেলা তো আলোর কোনো প্রয়োজন নেই, এটা রাতের জন্য খুবই সুন্দর। সুন্দর এক পশলা বৃষ্টি হলো, তারপরে ঝকঝকে আকাশ। বালুরঘাট, বালুরঘাট। ডান দিকে ঢুকে যাবে। এই যে ডান দিকে, ওমা এখানে কি সুন্দর এই যে লেখা আছে সার্বজনীন মাতৃমন্দির, দুর্গা ঠাকুর আছে এখানে। ওটা হচ্ছে উল্কা মোড় বলে এটাকে, কিন্তু এটা বিসর্জন হয় না। না, উল্কা মোড় ইটাহার, উত্তর দিনাজপুর। এই ইটাহার দিয়ে সোজা ঢুকে গেল বালুরঘাট। আচ্ছা, এই যে আমাদের ধর্মতলা থেকে যে বাস ছাড়ে, কি এই পথে আসে? এই পথে আসে। পরের টোল গেট। ইন্দ্রাণীর গলার আওয়াজ অলরেডি ডাউন হয়ে গেছে। ভাত খেলে গলার আওয়াজ কোনো বাঙালিরই আপ থাকে না দুপুরবেলা, কারণ বুঝতেই পারছেন যে ইন্দ্রাণী এখন হালকা ঢুলু ঢুলু অবস্থায় আছে। একটু আগে শুয়েও ছিল, কিন্তু দুঃখের বিষয় ওর নেক পিলোতে জল পড়ে গেছে বোতল থেকে। জল পড়ে
স্পঞ্জ শুষে নিয়ে নেক পিলোটা একটা মানে রসগোল্লার মতো হয়ে গেছে পুরো। আর নেক পিলোটা না হলে বেচারি ঘুমোতে পারছে না। দেখাচ্ছি নেক পিলোটার কি অবস্থা। এই যে এখন চুপচুপে হয়ে যায়নি, গামছার মধ্যে চিপলে জলও পড়ছে। জল পড়ছে আর প্রপারলি কি রোদের মধ্যে রয়েছে আমি তো দেখতেও পাচ্ছি রয়েছে। না, প্রপারলি নেই। একটুখানি একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়া যেত। পাওয়ার ন্যাপ এখন তুমি পেছনে চলে যেতে পারো। না, থাক। না না থাক। বর্ষা আজকে তুমি বিকেল পৌঁছে যাবে, গিয়ে না হয় হোটেলে ঘুমাও। কালকে আমার একদম ঘুম হয়নি। কালকে একদম ঘুম হয়নি না, কালকে তুমি ঘুমোওনি। কালকে আমি গোটা রাত জাগা। আমাদের কথা ছিল, আমি বলেছিলাম যে রাত 3টেই বেরোবো। তার মানে তুই কালকে রাত 2টায় অ্যালার্মটা দিলি তো। এবার আমি ভাবলাম 2টোতে যদি আমি উঠতে হয় তাহলে আমি ঘুমবো কিসের জন্য 2 ঘন্টা? এটা 12টা থেকে কথা, তুই একটা মানুষ দুটোই উঠবে বলে সে 12টার সময় ঘুমোবে না? তুই দেখলাম সুন্দর ঘুমিয়ে গেলি। আমি ওই উঠতে পারবো তো এই এতে আমার আর ঘুম আরে এলো উঠতে না। পারো না, আমি যদি তোকে ঠেলে ওঠাই তুই উঠবি না, বাধ্য তুই উঠতে। তুই উঠবি না তো? তুই কি বলতে যাচ্ছিলে? আমি বললাম তুই উঠবি না তো। এটা আপাতত একটু রোদে দিয়ে একটা দেখলে বুঝতে পারবে, পুরো রসগোল্লার মতো। এই যে আয়নাটা এখানটা পুরো ভিজে গেছে, এইখানটা পুরো ভিজে গেছে। আর ভালো যে একটু রোদ্দুর উঠলো। ক্যামেরাটা চালাতে তো আগের বারের যে সিকিম থেকে ঘুরে আসার সময় যে কলকাতা ফেরার যে রোড ট্রিপটা ছিল শিলিগুড়ি থেকে, তখন আপনারা দেখেছিলেন আমরা বেঙ্গল টু বেঙ্গল করেছিলাম বোতলবাড়ি। ওই বোতলবাড়ির রাস্তাটা এই পেছনেই চলে গেল। আজকে যেহেতু পুরো রাস্তাটা এখন ক্লিয়ার দেখাচ্ছে, তাই ওই লোকালয়ের ভেতর দিয়ে এখন যাব না, আমরা নর্মাল যে যাই ডালখোলা দিয়ে, আমরা এখন ডালখোলা দিয়ে হাইওয়ে দিয়ে। হাইওয়ে দিয়ে। ঘড়ির কাঁটায় 2:30, দুপুর 2:30। এই প্রথম দুপুর 2:30টার সময় আমরা পৌঁছে গেলাম ডালখোলা থেকে আমরা চলে যাব ডান দিকে। বাদিক থেকে আসছে পূর্ণিয়া থেকে রাস্তা, ওই পূর্ণিয়া শিলিগুড়ি যে রোড সেইটা এখন আমরা ধরবো। শিলিগুড়ি ডালখোলা থেকে 127 কিলোমিটার। তবে অত দূর আমরা যাব না, আমাদের ডিস্টেন্স 118 কিলোমিটার। মানে এটা হচ্ছে আমাদের হোটেলের ডিস্টেন্স। ইয়েস। এখানেও কত কম গাড়ি। এখানে তো একটা মানে জগজম্প হয় এখানে প্রত্যেক একদম। দিনের ব্যাপারে। আস্তে আস্তে বড় বড় ট্রাকটা। এগুলো বিহারের বাস না? সব বিহারের বাস। আলোগুলো জ্বলে না কোনোদিন, আমরা রাত্রেবেলাটা ক্রস করি বলে খেয়াল করি না। এই আলোগুলো কোনোদিন জ্বলে না, বহুদিন থেকেই আছে। দেখ না মরছে ধরা, আচ্ছা গায়ে কত মরছে। সে তো লোহার পোল, কি করা যায়। এ বহু প্রাচীন। তবে এই রাস্তার ধারে এই বসন্তের ফুল, এই গ্রীষ্মের দুপুরে দূর এই ট্রাক্টরটার জন্য সব নিয়ে, ট্রাক্টর বলছি আবার, ট্রাক্টর জন্য সব গন্ডগোল হয়ে গেল। ল্যাভেন্ডার, ইয়েলো, পুরো একদম ফায়ারি রেড সব ফুল ফুটে আছে। খুব সুন্দর। এটা তো বোধহয় চলে না। না চলে তো, এই তো চালু হয়েছে। বাবা কি বিরাট কি কর, টোল প্লাজাতেই এত বড় গর্ত। এটা চলে, সরি। হচ্ছে সুরজপুর টোল প্লাজা। ডালখোলা থেকে ডান দিকে যে রাস্তাটা মানে পূর্ণিয়া শিলিগুড়ি রোড যেটা NH27, তার আগে অবস্থা খুবই খারাপ ছিল, মানে যাচ্ছে তাই। রাস্তাটা নতুন করে তৈরি করেছে এখন, মানে আজকে 6 মে 2026 আমি বলছি, এবং খুব সুন্দর এই মুহূর্তে কন্ডিশন। সামনে যদিও হয়তো গর্ত টর্ত আছে,
যে বিহারে ঢুকবে রাস্তাটা, কিন্তু এই মুহূর্তে এই জায়গায় পজিশন কিন্তু খুব ভালো রাস্তাটা। রাস্তার দুই ধারে সুন্দর ফুল ফুটে আছে, খুব ভালো লাগছে। যাওয়ার পথে ফেরার গাড়ি দেখতে পেলে একটু ধীর গতি নিতে হবে। হ্যাঁ, প্রথমে তুলতে পারলাম না, যদি পসিবল হয় বা মনে করিস ট্রাক্টরগুলো এখানে মানে এটা দিতে পারিস। এটাই ও শিট, রোড ট্রিপের এটা একটা খুব, এই একটাই যে খারাপ দিক আমি বলবো, এত পথ কুকুর বলুন, মানে মোস্টলি কুকুর আমার মানে চোখে পড়ে, তাদের মৃতদেহ। মানে হাইওয়েতে এটা খুবই কমন ব্যাপার, এটাকে আটকানোরও সেই অর্থে সত্যি কিভাবে সম্ভব আটকানো, তাই না বলো? কিছু করা যাবে না। এই একটা জিনিস হচ্ছে রোড ট্রিপের সব থেকে খারাপ আমার মনে হয়। সে দিনের যে কোনো সময় আমি দেখা পেয়েছি আর মনটা খুব খারাপ লাগে। আমরা এবার কিষানগঞ্জ ফ্লাইওভারে উঠছি। আমার জাস্ট বিশ্বাসই হচ্ছে না যে এখন দুপুর 3টে বাজে। আমার মনে হচ্ছে মানে সানডাউন হয়ে যায় এখানে আসার আস্তে আস্তে, সময়। হ্যাঁ। হ্যাঁ। গাড়ি খারাপ হয়ে গেছে, এই টোয়িং ম্যান এসেছে, টাটার গাড়ি টোয়িং ম্যান তুলতে এসেছে। এগুলো হলে না বড় চিন্তার ব্যাপার, মানে যন্ত্র যন্ত্র যে কিছু বলার নেই, সেটাই হচ্ছে কথা। যন্ত্রের গ্যারান্টি কে নেবে? স্টেশন চত্বর আজকে বেশ খালি। তাই তো দেখছি। আমরা চলে এলাম ইসলামপুর বাইপাস। ঝাড় আছে, বাঁশঝাড়ের পেছনে চায়ের বাগান। এইরকম একটা রোদেলা দিনে, রোদ ঝলমলে দিনে চায়ের বাগান যে দেখতে পাবো এখানে, বিরাট ব্যাপার। এখান থেকে কি সেই বাঁ দিকে চলে যেতে হবে? না না, এটা তো না। টোল আসছে। ও আচ্ছা আচ্ছা। কালকের জন্য ফুল ট্যাঙ্ক করে নি নাকি করো, পাহাড়ের জন্য? করেই নি। করে নাও। এই যে XP 95 আছে। সামনেটা কি রে, ঢিপির মতো? এ ভাই পাহাড়, এ পাহাড় দেখা যাচ্ছে। দার্জিলিংয়ের পাহাড়। ও মা, আরে দূর, এ তো ফোন ফোকাসই দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওহো, প্লেন যাচ্ছে, এই দেখো। বাগডোগরা নামবে বলো? হ্যাঁ, এখানে পাহাড়টা কি অপূর্ব দেখাচ্ছে। সুন্দর লাগছে। মহাদেব আছে।
লাইট গুলো চোখে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দারুণ দেখা যাচ্ছে। এই জলপাইগুড়ি ফুলবাড়ি যাওয়ার যে ব্রিজটা, একবার ভুল করে আমরা এই ব্রিজ ধরে নিয়েছিলাম রাত্রেবেলা। মানে সে দেরির ওপর দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর ইন্দ্রাণী কি রেগে গেছে। আরে আমি ওকে একবার বললাম যেখানে বাদিকে বাগডোগরা আছে মনে হয় রাস্তাটা এটাই, স্মার্টলি ব্রিজে উঠে গেল। এত সুন্দর চা বাগান দেখে সত্যি না নেমে পারা যায় না। যেরকম তো বলছিলাম, প্রত্যেকবার এখানে আস্তে আস্তে মানে সন্ধ্যে 7টা তো মিনিমাম বেজে যায়, অনেক ক্ষেত্রে তার বেশিও বেজে যায়। এখন ঘড়িতে কটা বাজে জানেন? 4:35। মানে জাস্ট ভাবা যায় না। কেমন লাগছে? অসাধারণ। ওই একটা কোকিল ডাকছে, আর একটা পাখি দেখো কি বড় লেজের। আরে ওইটা তো আসে আমাদের জানলাতে, ব্রাউন কালারের বড় লেজ। মানে ঢুকেছে, দেখুন ভেতরে মানুষজন। কিছু বলবে না গেছে? না না, কি বল, দুর্দান্ত। ওই দেখো কি সাহস, মাকে ফেলে আগে আগে চলে যাচ্ছে। আর দুটোর পুরো সেম প্রিন্ট। ওর মা যেরকম দেখতে। হ্যাঁ, কত ক্লোজ। শুধু মনে আছে সেই কোথায় যেন চিড়িয়াখানায় শুয়োর ছিল, আমরা খুব কষ্ট করে ট্রেক করে গিয়ে শুয়োর দেখে এলাম। আরে এই তো গ্যাংটক, গ্যাংটকের চিড়িয়াখানায়। লেজ কি নাড়াচ্ছে। এই চা বাগানের ভেতর সবাই ছবি তুলছে, যাই একটু আমরাও যাই। সবাই যখন তুলছে আমরা এই বাবার থাকি কেন? আরে কখনো তো হয়ে ওঠে না আমার, কখনোই তো এই সময় এসে উঠতে পারি না। সত্যি কথা। কেন তাড়াতাড়ি হলো বল? ওই দুটো ব্রিজের জন্য আর ফারাক্কা ব্যারেজ খালির জন্য। ওই কোন দুটো ব্রিজ একবার বলে দে। ওই একটা হচ্ছে ওই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যে ঢুকলাম হচ্ছে কল্যাণীতে, আর কল্যাণীর পরে একদম যে এসে একদম পুরো কাভার হয়ে গেল হচ্ছে ওই বড়জাগুলি। হ্যাঁ, কাপামোড়টা যেতেই হলো না, পুরো বড়জাগুলিতে এসে পড়লাম। তাতে অনেকটা টাইম সেভ হয়ে গেল। সামনে দৃশ্যপটটা মানে সত্যি বলছি, মানে পাহাড়ে উঠিনি মন ভালো হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। বলো সত্যি কথাই। মানে প্রপার শিলিগুড়ি টাউন যেটা, সেটা এখান থেকে আরো 13 কিলোমিটার দেখাচ্ছে। কার্শিয়াং 38 কিলোমিটার, গ্যাংটক 122 কিলোমিটার। তবে আমাদের হোটেল এখান থেকে আর 1 মিনিট দেখাচ্ছে। এই তো সামনে, সামনে একটা ব্রিজ আসবে, আমরা হোটেল ব্রিজে 1 উঠবো না। মিনিট। তবে এই পাহাড়টা যেন হঠাৎ করে সামনে চলে এলো কত। এখানে বেকারি আর ক্যাফে ছিল। কোথায় কোথায়? পিছনে আসবো একটু বিকেল বাদে, বিকেল দিকে। চেক ইন করে যাই। হ্যাঁ হ্যাঁ, এই ফ্লাইওভারে না উঠে আমরা এই বাদিকটা। এর আগে একটা হোটেলে উঠেছিলাম, ওটা আরেকটু আগে, বাট এবার সেই পুরনো হোটেলটাতেই থাকবো। সেবারও ওই হোটেলে ছিলাম, কারণ এই হোটেলটা পাইনি তখন। সেটা হ্যাঁ, এই যে এই হোটেলটা না, স্কাই ব্লু হ্যাঁ, এই তো টার্কোয়েশ। রং করেছে, আগে এই রংটা ছিল না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, রং করেছে। ওপরে আরো কিছু বাড়িয়েছে। মানে ছাদে না রেস্টুরেন্ট বানিয়েছে। রেস্টুরেন্ট কি ছিল নাকি রে? এটা দিয়ে ঢুকতে হবে, তোকে ওটা দিয়ে ঢুকতে হবে। তুই আগে ফর্মালিটিস করে আয়, বুঝলি?
ততক্ষণ একটুখানি বিশ্রাম নিই। ফাইনালি চেক ইন করে গিয়েছি হোটেল সাই প্যালেসের রুমে। এখন ঘড়িতে বাজে 6টা। এই টাইমটা পাহাড়ে এখানে এত অপূর্ব, ইচ্ছা তো করছে একটুখানি ঘুমিয়ে যাই, কিন্তু এই বিকেলটা এখানে তো আর ফিরে পাবো না, তাই দুজনে মিলে ভাবছি একটু বেরোবো। তো ভিডিওটা মানে এই জার্নির ব্লগটা আর তাই বেশি লম্বা করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তাই যাওয়ার আগে অবশ্যই সবার কাছে জানতে চাইবো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, লিখে জানান কমেন্ট সেকশানে। আর অবশ্যই একটু আপনাদের কাছের মানুষদের সঙ্গে শেয়ারও করে দেবেন, তাহলে একটুখানি মানুষের কাছে পৌঁছে যায় আমাদের কাজ আর কি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি কিছু বলো? সাবস্ক্রাইব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। ভুলে গেছিস বল, এইগুলো মানে সিরিয়াসলি। যাই হোক, যাওয়ার আগে আমাদের হোটেল থেকে সামনের ভিউটা আপনাদের জন্য।